আমি আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইরা, সামনে রমজান মাস আসতেছে। আমরা এই আল্লাহর কোরআন শিখে বুঝে আমল করার চেষ্টা করব। আগামী 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা কারা কারা এই পবিত্র কালামুল্লাহ শরীফ শিখতে চাই, একটু সবাই হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আগ্রহী ইনশাআল্লাহ আল্লাহর এই কোরআন আমরা শিখব। শিখে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো বান্দা যদি তার মা বাবার জন্য যদি একবার দোয়া করে যে আল্লাহুম্মা রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বলছেন যে তোমাদের মা বাবা যদি শৈশবকালে তোমাদেরকে যেভাবে লালন পালন করেছে, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমাদের মা বাবাদেরকে তোমরা সেভাবে লালন পালন করো। আর তোমাদের মা বাবা যদি অন্ধকার কবরে চলে যায়, তাহলে খিসমতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, আপনার ছেলে মেয়ে একটাবার যদি কালামুল্লাহ শরীফ শিক্ষা করে, আপনার মৃত্যু লাশের পাশে কোরআনটা তেলাওয়াত করে, আপনার মতো সেই দিন খুশিওয়ালা মানুষ আর কেউ থাকবে না। আপনার ছেলে মেয়ে যদি আপনার জানাজা নামাজ যদি পড়াতে থাকে বা পড়ায়, তাহলে আপনার মতো খুশি আর কেউ থাকবে না। তোমার জানাজারতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, ইস কতই না সুন্দর কথা। তাহলে একটাবার আপনি চিন্তা করেন, এই কোরআনটা শিক্ষা করলে আপনি কতই না বোনাস পেতে থাকবেন। একটা কথা কি জানেন, মৃত্যুর পর মানুষের 3টা জিনিস কাজে আসে। প্রথমত হচ্ছে নেককার সন্তান, 1 নাম্বার নেককার সন্তান। 2 আপনার আমল, আপনার আখলাক।